মুসলমানদের ঈদের দিন আনন্দের দিন, উৎসবের দিন। তবে প্রকৃত মুসলমান যারা, প্রকৃত মুমিন যারা, তারা এই উৎসবের দিনটাও, আনন্দের দিনটাও সুন্নাহ মোতাবেক করবে, শরীয়ত মোতাবেক করবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী যেই পদ্ধতিতে ঈদ পালন করেছেন, প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য হলো সেও সেই পদ্ধতিতে ঈদ পালন করবে। দেখেন, ঈদের দিনের অনেকগুলো সুন্নত এবং মুস্তাহাব বিষয় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য 10টি সুন্নত এবং মুস্তাহাব বিষয় হলো, 1 নাম্বার, ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। আমাদের সমাজের মধ্যে অনেকে এরকম আছে যে ঈদের দিনে একেবারে ঈদের জামাত আরম্ভ হওয়ার আগ মুহূর্তে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ঈদের নামাজ পড়তে যায়। এরকমটা করা উচিত নয়। ঈদের দিনে সকাল সকাল, বিশেষ করে ঈদের দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 2 নাম্বার, ঈদের দিনে গোসল করা। আমাদের সমাজে অনেকেই এরকম পাওয়া যায় যে ঈদের দিনেও গোসলটা করে না। এত ব্যস্ত, রাতে গভীর রাতে ঘুমাইছে, তো একেবারে নামাজের আগ মুহূর্তে, ঈদের জামাতের আগ মুহূর্তে ঘুম ভাঙছে, তাড়াহুড়ো করে গোসলটা না করেই, অজু টজু করেই ঈদগাহে হাজির হয়ে যায়। না, এরকমটা করা উচিত নয়। ঈদের দিনে সুন্দরভাবে গোসল করা। 3 নাম্বার, নিজের পোশাক পরিধির মধ্যে সবচেয়ে ভালো যে পোশাকটা, ঈদের দিনে সেই পোশাকটা পরা, শরীয়ত সম্মত পোশাক পরা। ঈদের দিনে নতুন জামাই পরিধান করতে হবে, এটা আমাদের সমাজের মধ্যে একটি ভুল প্রচলন। প্রকৃত কথা হলো, ঈদের দিনে আপনাকে উত্তম জামাটা পরার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নতুন জামা না। এজন্য আপনার জামার মধ্যে আপনার উত্তম যে জামা, সুন্দর ভালো যে জামা, ওই জামাটা আপনি পরিধান করুন। 4 নাম্বার, ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা। অনেক ধরনের সুগন্ধি পাওয়া যায় বাজারে, অনেক ধরনের সুগন্ধি আছে। পারফিউম আমরা অনেকেই ব্যবহার করি, পারফিউম ব্যবহার না করা উচিত, আতর ব্যবহার করা। তো ঈদগাহে যাওয়ার আগে আতর ব্যবহার করা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। 5 নাম্বার, কুরবানির ঈদ বা ঈদুল আজহাতে ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া। ঈদের নামাজ পড়ে পশু জবেহ করার পর ওই কুরবানির পশুর গোশত দ্বারা প্রথম আহার করা। 6 নাম্বার, ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, ঈদগাহ থেকে ফিরে আসার সময় অন্য আরেক রাস্তা দিয়ে ফিরে আসা। 9 নাম্বার, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে যাওয়া এবং এই তাকবীর বলতে বলতে আসা। 10 নাম্বার, ঈদগাহে যখন আমরা যাব, সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করার পর খুতবা শ্রবণ করব। অনেকে আছে ঈদের নামাজ পড়ে খুতবা শুনে না। দেখেন, ঈদের নামাজ আর খুতবা দুইটা মিলিয়ে পরিপূর্ণতা পায়। কেউ যদি শুধু ঈদের নামাজটা পড়লো, খুতবা শুনলো না, কেমন যেন তার ঈদটা অসম্পূর্ণ রয়ে গেল, পরিপূর্ণ হলো না। ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব, খুতবা শোনাও তেমন ওয়াজিব। এজন্য গভীর মনোযোগের সাথে ঈদের জামাতের পরে যে খুতবা হয়, সেই খুতবাটা শোনা।